হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর নিয়ে আসলাম একটু বড় ব্লগ। যেহেতু আমার মোবাইলে অনেক দিন থেকে পড়ে আছে ভিডিওগুলো, আমি একদম সময় পাচ্ছিলাম না এডিটিং করার জন্য। আর তোমরা তো জানোই যে আমি এত একটা ভালো করে এডিটিং করতে পারি না, যতটুকু আর কি পারি ততটুকু করে নিই। তো এখানে কথা হলো যে আমার বোন আসছে, আমার ননদ আসছে আর কি। তো ওকে নিয়ে যাচ্ছে আমাদের মার ঘরে, কি অনেক দিন পরে আসছে, তো তার জন্য একটু যাচ্ছি। তো ফাইনালি মায়ের ঘরে পৌঁছেই গেলাম। তো এই দেখো, এখানে আমরা চা বিস্কুট খাচ্ছিলাম। তো চা বিস্কুট খাওয়ার পর সেদিন গিয়েছিলাম ফ্রেন্ডের ঘরে এসে। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমরা তার পরের দিন চলে গেলাম এখানে কলাক্ষেত্র। আর কলাক্ষেত্র তো অনেক প্রায় জানোই, এখানে আসামে অনেক ফেমাস আর কি কলাক্ষেত্র। তো আমরা এখানে এসে পড়লাম। আসার পর চলো ভিতরে দেখা যাক। অনেক সুন্দর জায়গা, টিকিট কাটা হয়ে গেল। তো এটা টিকিটের লাইন, এখানে লেডিসরা যেতে হয়। আর এখানে টিকিটের দাম হলো তোমার 50 রুপিস করে নেয়। তো আমরা অনেকজন ছিলাম। তো যাই হোক, সেটার বললাম না কত টাকা গিয়েছে কি। তো এখানে দেখো এত সুন্দর, ভিতরটা কি বলবো। আমি আগেও আসছি, যে নতুন গিয়েছি সেখানে সেটা কথা না, আগেও গিয়েছি। এখন লাগছে যে একটু নতুন নতুন কিছু এখানে একটু চেঞ্জিং হয়েছে। তারপর অনেকদিন পরে আসলাম, তো তো খুব ভালো লাগছিলো। আর এখানে আসার পরে দেখো আমরা কি করেছি, কি বলবো, যাকে বলে পাগলামি। আমরা এখানে অনেক পাগলামি করেছি, অনেক মজা হয়েছে। অনেক দিন পরে আসলাম তো সবাইকে পুরো ফ্যামিলি নিয়ে, তাই খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আমার মেয়ে তো কি বলবো, যা ও ফুর্তি হয়েছে এখানে আসার পর। সবাই ঘোরাঘুরি করছিল, তারপর বাবা সেখানে বসে আছিল। তারপর এদিকে দেখো মা, আমার হাজব্যান্ড, ভাই ভাইগনা, আমার ননদ আর এর ছোটো বাবু, ওই যে আমার এটা হলো বাবু, আমার ননদের ছেলে। তো তারা এত খুশি হয়েছে এখানে এসে, কি বলবো। বিশেষ করে বাচ্চাগুলো খুব হ্যাপি হয়েছে এখানে আসার পর। তো চলো কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আমরা কি কি করি। আমরা পাগলামি করছিলাম সেটাই, আর বাবু এখানে খুব মজা পাচ্ছিল। তো এখানে দেখবে আমার মেয়ে তো নেমে গিয়েছে, বাট বাবু এখানে আটকে গিয়েছে। আমার নামতে পারছিল না, কিন্তু তার জন্য এটা ছোটো হয়ে গেছে। সে বাচ্চা চেষ্টা করছিল, বাট হয়নি। তার মধ্যে ও হোয়াইট কালারের প্যান্ট পরেছে, আর হোয়াইট কালারের প্যান্টটা একদম নোংরা হয়ে গেছিলো। তার মধ্যে আমি এখানে ফুল একটা পেয়ে গেছি। এই ফুলটার নাম তো সবাই জানোই, চম্পা ফুল বলে। আর আমার খুব পছন্দের ফুলটা, আমি সেখানে একটা ফুল পেয়ে গেছি, তাই কানে লাগিয়ে দিলাম। তারপর ভাবলাম না সোনাকে লাগিয়ে দিই, তো ওকে লাগিয়ে দিলাম। ও মার হাত লেগে বেচারা ফুলটা পড়ে গেল। তারপর ওকে আমি দিচ্ছিলাম, ও চলেই যাচ্ছিলো। তারপরে কানটা দিল ওকে লাগানোর জন্য, আর দেখো দাঁড়িয়ে গেছে লাগানোর জন্য। লাগিয়ে দিলাম। তারপর কোথায় পড়লো কি আছে না সেটা ভুলে গেছি। তারপরে এদিকে দেখো বোন উঠেছে ঝুলনাতে, আর ওকে ধাক্কা দিতে হবে, আর সেরকম পারছিলাম না, কেন কি ঝুলনাটা আরে হ্যাভি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এদিকে দেখো আমার সোনা আর আমার হাজব্যান্ড, এদিকে বাবু, এদিকে ভাই, এদিকে বোন, আমার দেবর, আমার ভাগনা, সবাই এখানে খেলাতে পুরো ব্যস্ত। আর আমি সবাইকে ভিডিও করছিলাম, আর খুব মজা হচ্ছিলো আর কি, খুব ভালো লাগছিলো। তার আমি আমার ভাইয়ের সঙ্গে দেখো ওয়েট জুটছিলাম, আমি যেহেতু পারছিলামই না, তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। তার মধ্যে এসে পড়লো আমার সোনা, এখানে বাবু উঠে গেল। তো তার জন্য আমি ভাবলাম আমি নামে যে ওটা ভালো। তার মধ্যে আমাকে একটু সবাই ডাউন দিচ্ছিল যে আমি পাতলা পাতলা, আমি ভাইয়ের সঙ্গে সেখানে খেলতে পারছিলাম না। ভাই কি বলবো, খুব মজা হচ্ছিল। তার মধ্যে দিকে মা, আমার শাশুড়ি মা, আমার সোনা, সবাই ওদিকে ঝোলাঝুলি করছিল। প্রায় ভালোই লাগলো এসে, অনেক দিন পর যেহেতু আসলাম। আর একটা কথা কি, পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। আর এটা হলো পার্ক, তো জানোই পার্কে এইখানে তোমার জলটা দেখলাম, খুব ভালো লাগলো। আর ফুল গাছ অনেক কিছু আমার খুব পছন্দ। এখানে দেখো ভগবান একজন, তো তোমার সবাই চিনোই কি ভগবান হয়। তো ভালো লাগছিলো আর কি। গাছ, অনেক গাছ এখানে, নতুন নতুন কিছু কিছু গাছ দেখা হয়েছে, দেখলাম ভালো লাগলো। আর মাতারা এসে খুব ভালো লাগলো, ওদেরকেও ভালো লাগছে। কিন্তু
এত তো কেউ সময় পায় না ঘোরাঘুরি, যেহেতু এখন ওদের বয়স হয়েছে আর একা একা কোথাও যেতে পারে না, তার জন্য ভাবলাম সবাইকে একটু নিয়ে আসি, একটু ঘুরে যাই। আর এই সময়টা তো কখনো পাবো না, তার জন্য তো ভালো করে ঘোরা হয়ে যাচ্ছে আর সবাই মিলে একটু ফুর্তিও করছি, বেশ ভালোই লাগলো। আর জানোই অনেক মানে মানুষ বেশি হলে, বেশি করে আসলে খুব ভালো লাগে। তার মধ্যে এরা রুখে আছে, ওদেরকে ফটো ওঠাতে লাগে। তারপর আমি এদিকে ফটো উঠে দেখি ভিডিও করে নিলাম। এদিকে দেখো কলা গাছের মতো গাছটা দেখতে না, কিন্তু এটা হলো একটা সুন্দর গাছ, মানে সাজানোর গাছ আর কি। তাহলে এখানে আমার দেওর আর আমার সোনাকে নিয়ে ভিডিও করলাম, আমি শর্ট ভিডিও করেছিলাম, সেটার জন্য ভাবলাম এখানে একটু মিলিয়ে দিই। তো এখানে এখন যাব আমরা উপরে মিউজিয়ামে যাব, আর মিউজিয়ামে কী কী আছে তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক। সেখানে একটা নৌকা দেখেছি তোমাদেরকে, আর এই তো তোমরা দেখে বুঝতেই পারছো কী কী। আর সবগুলোর নাম দেখেছিলাম, বাট আমি বলতে এখানে মানে ভুলে গিয়েছি, পড়তেও ভুলে গেছি, অল্প অল্প মনে আছে, বাট এখানে আমি বলতে ভুলে গেছি। তো যাই হোক, তোমরা যারা যারা চিনো কমেন্ট করে দিও। সবাইকে তো আমি চিনিও না ভালো করে, মানে সব কিছুর নাম ভালো করে জানিও না। তো যাই হোক, তোমরা দেখো তোমাদের কেমন লাগে ভিডিওটা, আমাকে একবার একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো এখানে থেকে দেখা হয়ে গেছে, এখন অন্য উপরে যাব, আরও আছে দেখার জন্য। এখানে তো দেখতেই পাচ্ছ আসামিস, তারপরে মণিপুরি, আমাদের মানে অনেক কিছু এখানে আছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো দেখো কেমন লাগে জানাবে। তো আমাকে এখানে ভিডিও করতে মানা করেছিল, বাট আমি জানতাম না, তো ফট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি তার আগেই, বলার আগেই। তারপরে যখন আমাকে বললো, তারপর আমি ওকে এসে করি। তো আমার মিউজিয়াম দেখা হয়ে গেছে ভিতরে, তারপর এসে পড়লাম বাইরে। বাইরে অনেক সুন্দর মানে জায়গা আছে, তো ভাবলাম চলো একটু শেয়ার করা যাক তোমাদের সঙ্গে নাকি। তো সেটাই দেখছিলাম, একটু ঘুরছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে নতুন একটা স্টার্ট হবে উদয়, মানে স্টেজ হবে, তো সেখানে আমি পেয়ে গেলাম ফুল গাছ। তারপর উঠে গেল ওরা ট্রেনে উপরে, আমি যাওয়ার কথা ছিল। তো কী হলো, এখানে আমার ভাগনা পড়ে গিয়েছিলো, তো তার জন্য ভালো কী হলো কি না, সেটার জন্য আমার উপরে ওঠা হলো না ট্রেনের মধ্যে ওদের সঙ্গে। তো বোন, আমার হাজব্যান্ড, বাবু, সোনা সবাই গিয়েছে উপরে, ওরা ভিডিও করে নিয়েছিল। আর আমার মোবাইল তখন কী করেছে, আমার হাজব্যান্ডে নিয়ে গেছে, নিজের মোবাইলও নিয়েছে আর আমার মোবাইলটা নিয়েছে, তার জন্য আমি নিজের থেকে কোনো ভিডিও করতে পারলাম না। তো আমরা নিচে দাঁড়িয়েছিলাম, দেখবে আমরা নিচে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। তারপর ওরা নামার পর তো আমার ভাগনা বললো চলো মাসি যাই উপরে, আমরা চলবো মানে ট্রেনে উঠবো। আর হাতটা একটু ভালো লাগছিলো, হাতে একটু ব্যথা পেয়েছে পড়ে গিয়ে। তো ও যখন বললো চলো, ভাইও বললো চল আমরা সবাই একটু উঠে আসি, তার জন্য ভাবলাম তো চলো একটু আবার উঠে আসছি, যেহেতু ওরা আগেই উঠে গিয়েছে। আমি বলছিলাম না আমি যাব না, তারপরে ভাবলাম না যাই একটু, আর কবে আসবো কবে না। তো এখানে আমার ভাই ভিডিও করছিল, আর উঠে ভালোই লাগলো, কিন্তু একটু ভয় ভয় লাগছিলো। আর যেখানে আমরা ট্রেনটাতে উঠেছিলাম, সেই ট্রেনটা একটু মানে লোড ছিল, যে ঘটার 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 ঘটার, খুব ভয়ও লাগছিলো কিন্তু ভালো লাগছিলো। তো যাই হোক, ভালোই পড়তে হয়েছে, আর সবার সঙ্গে ঘোরার মজাটাই আলাদা। তো দেখো আমরা কি কি করি। আর তো এখানে আমার হাজব্যান্ড সবাই এখানে হাই হাই দিচ্ছিল নিচের থেকে।
ঘোরা হয়ে গেছে, তারপর নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এখানে একটা ছোট্ট একটা মিউজিয়াম আছে। এখানে মানে কি পুতলা উতলা অনেক আগের যেগুলো আর কি মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে। তার মধ্যে ছোট বাচ্চাদের তোমার গাড়ি গুড়ি। তো আমার মেয়ের কি হলো, গাড়ি পছন্দ হয়েছে, এখন ওর গাড়িগুলো ওর লাগে। আমরা বের হয়ে গেছি, ওর বারবার খেলে দৌড়ে সেখানে যাচ্ছিল। তারপর কি হলো, যেমনি ওকে নিয়ে আসলাম, হাসাহাসি চলছিল আমাদের। আর যেহেতু ওর ঘরে গাড়ি আছে, কিন্তু না, সেই গাড়িও চলাবে না। তো তারপর কী হলো, এদিকে আমি ভিডিও বানাচ্ছি, তারপরে ভাই এসে পড়লো ভিডিও মানে ওর ভিডিওতে। তো তার একটা ভিডিও হয়ে গেছে। তো আর এখানে দেখো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানে এটা জল ছেড়ে দেয়। আর সন্ধ্যা হওয়ার পর যখন লাইটিং চলে অনেক ভালো লাগে দেখতে। আর যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো, তাই এত দেরি অবধি ওইখানে থাকিনি। তারপর আমরা ফটো ফটো তুললাম। তারপর এটা আমার হলো ভাই, আর ভাই এখানে আমার মোবাইল দিয়ে মানে ভিডিও করছিল, কেন কি তখন ও ভালো করে মানে ফটো ফটো তুলছিল সবাই, তারপরে ভিডিও করছিল। তো তখন মানে আমার মোবাইলটা ওর কাছেই ছিল। আর কোনো কোনো সময় কী হয়, আমার মানে ভিডিওগুলো একটা ভালো হয় না। তো ভাই যখন ভিডিও করেছিল ঘুরে ঘুরে, তো আমার ভালো লাগছিলো, তা ভালো এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিই। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওগুলি জানাবে, অবশ্যই জানিও। আর অনেক লম্বা এটা অ্যাকচুয়ালি ভিডিও হয়ে গেছে, মানে আমার ব্লগই হয় এটা, তবে এতটা ভালো হয়নি। তাও যদি ভালো হয় বন্ধুরা একটা কমেন্ট করে দিও। আর এখানে কী হয়েছে, ওরা হাসাহাসি করছিলাম না, আমার হাজব্যান্ড আর আমিও ভাবছিলাম একটা ছোট্ট রিল তুলবো এখানে দুজনে হাত হাত ধরে। তারপরে আমার ভাগনাই এখানে মজা করছিল, যে ওর মোবাইলে জায়গা নেই সেটা নিয়ে মজা করছিল। তো যাই হোক, আমরা এখন ঘরে চলে যাচ্ছিলাম, দেরি হয়ে গেছে। তারপরে এটা পরের দিনের ভিডিও, মাতৃকর থেকে ঘরে যাচ্ছিলাম, আর খুব খারাপ লাগছিল। তো বাই বাই বন্ধুরা।